দ্বারা বোঝাচ্ছে আসাম, আসাম। মি দ্বারা বোঝাচ্ছে মিজোরাম, মিজোরাম। ত্রি দ্বারা বোঝাচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা। মে দ্বারা বোঝাচ্ছে এখানে কি আছে মেঘালয়, অ দ্বারা বোঝাচ্ছে অরুণাচল, না দিয়া নাগাল্যান্ড, ম দিয়া মণিপুর। চমৎকার, ফ্যান্টাস্টিক। এই সিস্টেমে যদি মনে রাখতে পারো, দুইটা দেওয়া আছে, তোমার সহজে মনে থাকবে। আর কি আছে আমরা একটু দেখ। হ্যালো তোমাদের সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আর যেই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত আছো, যে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান ভাই একটি ভয়ের বিষয়, যে মনে রাখতে পারি না, অনেক পড়ি বাট মনে থাকে না। হ্যাঁ, ম্যাক্সিমাম শিক্ষার্থী এটা বলে। সো তোমাদের এই সাধারণ জ্ঞানকে আমরা অসাধারণ ভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। লার্ন উইথ ইমরান প্ল্যাটফর্ম সর্বদা চেষ্টা করে একটা শিক্ষার্থীকে সর্বোচ্চ টেকনিকে পড়াশোনা করানো। আর এর জন্যই আমরা অ্যাডমিশনে অসংখ্য শিক্ষার্থী পাই, কারণ আমরা অ্যাডমিশন নিয়ে কাজ করি। সো আজকে আমজাদ ভাইয়া যেহেতু সাধারণ জ্ঞান পড়াবেন তোমাদেরকে, সো আজকে কিছু টেকনিক শেয়ার করবে আমাদের লেকচার শিটের, যেগুলোর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারবে সাধারণ জ্ঞান যে এতটা চমৎকার এবং এত সহজে শেখা যায়। অবশ্যই। তাহলে স্যার আজকে আমরা কিভাবে কি পড়বো? আমরা আজকে শিক্ষার্থীদেরকে আমরা এই যে 7 সিস্টার কিছু তথ্য আসলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেগুলো তোমরা সহজভাবে মনে রাখতে পারবে, এবং যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই জাস্ট আমাদের একটা লেকচার শিটের কিছুটা এক ঝলক দেখানোর চেষ্টা করছি। তাহলে স্যার আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করব? আমরা এই যে 7 সিস্টার। আচ্ছা, 7 সিস্টার্স জিনিসটা কি? 7 সিস্টার হচ্ছে ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমাঞ্চলীয় 7টি অঙ্গরাজ্য। আচ্ছা, তার মানে ভারতের এই 7টি অঙ্গরাজ্যকে বলা হয় 7 সিস্টার অথবা 7 বোন অঙ্গরাজ্য। আচ্ছা, অথবা 7 বোন অঙ্গরাজ্য। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে বিষয়গুলা। তার মানে এই 7টি অঙ্গরাজ্য মনে রাখার জন্যই আমাদের এই টেকনিক। অনেকে হয়তো মনে রাখতে পারে না যে প্রশ্নের মধ্যে আসে নিচের কোনটি 7 সিস্টারের অন্তর্ভুক্ত। আচ্ছা, তার মানে এই দেশগুলো মানে এই জায়গাগুলো মনে থাকে না যে কোন দেশটা কোন ভাবে আওলাজলা করে ফেলে, মনে রাখতে পারে না। তাহলে এই জায়গার মধ্যে একটু আলোচনা করে আমরা দেখে দেই। এই যে দেখতে পাচ্ছ তোমরা 7টি অঙ্গরাজ্য, যে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, তারপরে মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড। এখন এই 7টি অঙ্গরাজ্য কিভাবে মনে রাখবো? এই যে দেখতেই পাচ্ছ এখানে একটি বাক্য দেওয়া আছে। এই টেকনিকটা তোমরা যদি এই বাক্যটা মনে রাখতে পারো, মুখস্থ রাখতে পারো, সহজে তোমরা মনে থাকবে। হ্যাঁ, অরুণাচলে মেঘ, আসায় মণি, মিজোরামের থ্রি নাগাল পেলনা। তার মানে এই বাক্যটা যারা শিখবে তারা এই সকল 7টা জায়গা স্থানটা মনে থাকবে। অথবা টেকনিক আছে, অবশ্যই আছে। এই যে আমি দেখানোর চেষ্টা করি, এটা যদি মনে না থাকে আরেকটা আছে। আচ্ছা, একটু খেয়াল করি আমরা প্রত্যেকে। আমি ত্রি মে অনাম মাশাআল্লাহ। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে আ দ্বারা বোঝাচ্ছে আসাম, মি দ্বারা বোঝাচ্ছে মিজোরাম, ত্রি দ্বারা বোঝাচ্ছে ত্রিপুরা, মে দ্বারা বোঝাচ্ছে এখানে কি আছে মেঘালয়, অ দ্বারা বোঝাচ্ছে অরুণাচল, না দিয়া নাগাল্যান্ড, ম দিয়া মণিপুর। চমৎকার, ফ্যান্টাস্টিক। এই সিস্টেমে যদি মনে রাখতে পারো, দুইটা দেওয়া আছে, তোমার সহজে মনে থাকবে। আর কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। শর্টকাট ওয়ে, এগুলো আমাদের লেকচার শিট। আর অনেক কিছু আছে ভাই, লেকচার শিট এতটা দারুণ ভাবে সাজানো, ঠিকঠাক মতো পড়তে পারলে সাধারণ জ্ঞান হবে একটা আনন্দের বিষয়। শুধু সাধারণ জ্ঞান নয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, যে গ্রুপিং সাবজেক্ট আছে সি ইউনিটের সব লেকচার শিট আমরা এতটা ফ্যান্টাস্টিক ওয়েতে সাজিয়েছি। এর জন্য আমরা অ্যাডমিশন নিয়ে কাজ করি। আবারও বলছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা শিক্ষার্থীকে সর্বোচ্চভাবে পড়িয়ে তার স্বপ্নটা পূরণ করিয়ে দেওয়া। আর এর জন্য অ্যাডমিশন টেস্টে অসংখ্য শিক্ষার্থী আমাদের পেইড বেসে যুক্ত হয়। ঠিক একইভাবে একটু দেখানোর চেষ্টা করছি স্যার। সুপার 7, এই সুপার 7 এটা কি? আবার সুপার 7 হচ্ছে দক্ষিণ এশিয়ার উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে, তার মানে উন্নত যে দেশগুলো আছে দক্ষিণ এশিয়ার মধ্যে, সেই দেশগুলো নিয়েই সুপার 7। আচ্ছা, এটার কি অন্য নাম আছে? সুপার 7 এর অন্য নাম আছে 7 টাইগার্স, এটাকে বলে 7 টাইগার্স বলা হয় আবার এটাকে। আচ্ছা, তার মানে আমরা একটু দেশগুলো দেখি কি কি আছে। এই যে এখানে একটু খেয়াল করো, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং, দক্ষিণ কোরিয়া। এই যে 7টা উন্নত দেশ দক্ষিণ এশিয়ার। সো এইটা কি সংক্ষিপ্ত কোনো আছে, টেকনিক আছে? হ্যাঁ, সংক্ষিপ্ত টেকনিক আছে। এই যে এখানে একটু খেয়াল করো সবাই, থামাই সিতাদ। সো থামাই দ্বারা বোঝাচ্ছে থাইল্যান্ড, রশি দ্বারা ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তা দিয়া কোথায় তাইওয়ান, দো দিয়া দক্ষিণ কোরিয়া, হ দিয়া হংকং। চমৎকার। এই ছোট্ট বাক্যটা দিয়ে জাস্ট এইটা মনে রাখতে পারলেই এনাফ, আমাদের সুপার 7 দেশ কিন্তু শিখা হয়ে যাচ্ছে।
সুপার 7 অথবা 7 Seven টাইগার্স, Tigers। খেয়াল রাখবা স্যার। আর কি আছে আমি একটু দেখি, আমরা একটু দেখার চেষ্টা করি, সবাই একটু দেখো। আরো আছে বলকান দেশসমূহ, বলকান দেশসমূহ, এই যে দেওয়া আছে এই জায়গার মধ্যে, টেকনিক দেওয়া আছে এই জায়গার মধ্যে, একটু খেয়াল করো। নেক্সট একটু আমরা দেখার চেষ্টা করি, এইগুলোর বিস্তারিত আমরা আলোচনা করব সকল বিষয় আমাদের পেজ বেসে। Yes. জাস্ট তোমাদেরকে একটু শেয়ার করছি। ককেশাস অঞ্চল, দক্ষিণ এশিয়া, একটু খেয়াল করো স্যার, এইটা যদি একটু সুন্দর করে। এই যে দক্ষিণ এশিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আচ্ছা। যেখান থেকে বিগত বছরগুলোতে এসেছিল, এবারও তোমাদের ক্ষেত্রে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আসে, আসে। হ্যাঁ, exactly। আসে দক্ষিণ এশিয়ার দেশ কয়টি? আমরা জানি এখানে 9টি আছে। এখন এই 9টি কিভাবে মনে রাখবো? যদি প্রশ্ন করে নিচের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ, কিভাবে প্রশ্ন উত্তর দিবা? এই বাক্যটি তোমরা একটু কাইন্ডলি মুখস্থ করে ফেলবা। কি দেওয়া আছে? হ্যাঁ, শ্রী ভুটান বাংলাদেশের আপা ও মামার মতো। এই যে বড় বাক্যটা, হ্যাঁ, এইটাও অনেকে মনে রাখতে পারে না। আচ্ছা, তাহলে এটার কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কিনা? অবশ্যই আছে, আমি একটু একটু দেখানোর দেখান চেষ্টা তো করব। যদি। এই যে 2MBA 2MBA is তারপরে আছে NBP। মাশাআল্লাহ, তার মানে এই 2M দ্বারা বোঝানো হচ্ছে একটা হচ্ছে কি হ্যাঁ, মালদ্বীপ আর একটা হচ্ছে মায়ানমার, মানে M দিয়ে দুইটা তারপর বোঝাচ্ছে। হচ্ছে বি দিয়ে হচ্ছে বাংলাদেশ, এ দিয়ে হচ্ছে আফগানিস্তান, আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া মানে ভারত, এস দিয়ে হচ্ছে শ্রীলঙ্কা, এন দ্বারা হচ্ছে নেপাল, বি দ্বারা হচ্ছে ভুটান, পি দ্বারা হচ্ছে পাকিস্তান। কত চমৎকার! জাস্ট এইটা মনে রাখলে হবে, এইটা একটু মুখস্থ রাখবা। ইজি, ভেরি ইজি। নেক্সট তারপর কি আছে একটু দেখার চেষ্টা করি আমরা। আর অনেক কিছু আছে। সংযুক্ত আরব আমিরাত, একটু খেয়াল করো কোন কোন খুব দেশগুলো সুন্দরভাবে আছে, আছে। একদম মুখস্থ সেন্টেন্স। এটা জাস্ট মুখস্থ করে ফেলবা, এটা মুখস্থ করে ফেলবা, হয়ে যাবে। আমরা পরবর্তী দেখি সিআই এস ভুক্ত দেশ, একটু খেয়াল করি আমরা ডট থেকে। এই যে শর্টকাট টেকনিক দেওয়া আছে, এইভাবে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। ভাইয়া তুমি জাস্ট ঠিকঠাক মতো পড়তে কেন মনে থাকবে না আমাদের শিক্ষার্থীরা? আমার কথা হচ্ছে এক্স্যাক্টলি। পাউন্ড মুদ্রা দেশ সমূহ একটু দেখো, কোন কোন দেশ পাউন্ড ইউজ করা হয়। ক্রোনা মুদ্রার দেশ কোনগুলো টেকনিক দেওয়া আছে। ক্রোনা মুদ্রার দেশ কোনটা আছে, আর রিয়াল সুইডেনের ড্রেনে মুদ্রার খুব দেশ সুন্দর কি ভাবে। আছে, দিনার মুদ্রার দেশ কোনটা আছে, রুপি মুদ্রার দেশ কোনটা আছে, সবকিছু আমরা দিয়েছি ভাই, অনেক কিছু আছে। আবারও বলতে চাই, সবকিছু আমরা দেওয়া আছে। পড়াশোনা হবে আনন্দে, টেকনিকে, হিউজ পড়ার মধ্যে আমরা যদি গোছানো ওয়েতে যেতে পারি, এবছর অ্যাডমিশন টেস্ট তোমার জন্য সবচেয়ে সহজ এবং প্রাণবন্ধভাবে হবে লার্ন উইথ ইমরান প্ল্যাটফর্মে। আমি বিশ্বাস করি, বারংবার বলছি এই কথাটা, যে আমরা এই বছর সেরা কিছু দিব শিক্ষার্থীদেরকে টপ নচ রেজাল্ট করার জন্য। এর জন্য একটা কথা বলি, পুয়ার পিপল টক অ্যাবাউট পিপলস, অর্থাৎ নিচু মনের মানুষ যারা কিছু পারে না, নিজেও পারে না, অন্যকে করতে দেয় না, তারা মানুষের পেছনে লেগে যায়, মানুষ নিয়ে সমালোচনা করে। On the other hand, great people talk about ideas. So like that, like us, আমরা যেমনটা আইডিয়া নিয়ে কাজ করি, একটু ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করি, একটা শিক্ষার্থীকে হেল্প করার সাহায্য করি, হেল্প করার জন্য কি কি করা প্রয়োজন, সমস্যার সমাধানের জন্য আমরা আইডিয়া নিয়ে কথা বলি, আমরা গাইডলাইন নিয়ে কথা বলি, আর একটু বেটার বেস্ট কিছু দেওয়া যায় কিনা সেটা নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আমাদের তো এত সময় নেই ভাই অন্য একটা মানুষের নিয়ে আলোচনা করা, অন্য প্ল্যাটফর্মে কি হচ্ছে কি করতেছে দেখার সময় নেই। তারা যে কিভাবে এত সময় পায় আমার এটা বোধগম্য নয়। সো আমি এটাই বিশ্বাস করি, কাজেই মানুষকে বড় করে। যে যত বেশি কাজ করবে তার নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। অলরাইট, সো যারা বেশি কাজ করে তারাই এগিয়ে যাবে। বিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহুদূর। সো তর্ক না করে কাজ করাটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ, আর কাজই মানুষকে টপে নিয়ে যাবে। আমার দায়িত্ব হচ্ছে একটা শিক্ষার্থীদেরকে ভালো করে পড়ানো, গাইডলাইন দেওয়া, সুন্দর করে স্বপ্ন পূরণের জন্য সাহায্য করা প্রতিনিয়ত, আর সেইটাই করে যাচ্ছি। আমি কোথায় আছি, ভাইয়া কোথায় পড়ে, ভাইয়া কি খায়, কোথায় যায়, আরে ভাইয়া এটা শিক্ষার্থী জেনে তো কোনো লাভ নেই, রাইট? শিক্ষার্থী দেখবে ইমরান ভাইয়ের কথা স্পষ্ট বুঝতে পারছে কিনা, শিক্ষার্থীরা এই বিষয়টা উপস্থাপন করছে সেটা কনজিউম করতে পারছে কিনা, যেটা অ্যাপ্লাই করতে পারবে কিনা পরীক্ষার মধ্যে, এক্সিকিউট করতে পারবে কিনা, দ্যাটস দ্য ম্যাটার, রাইট? সো কিছু লোক আছে, ওই যে বললাম না, যে নিজে কিছু করতে পারে না, অন্যকে নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে, তারা এইভাবেই সারা জীবন থাকবে, তাদের জীবনটা এইভাবেই যাবে। সো এনিওয়ে, লার্ন উইথ ইমরান কাজ করে যাচ্ছে, আর কাজ করেই তোমাদের স্বপ্ন পূরণ করে যাবে। অলরাইট,
So, প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ আমি মনে করি এভাবে পড়লে আমি মনে করি তারা আসলে কখনোই বলবে না। এক্স্যাক্টলি। সো আরেকটা ইনফরমেশন দিয়ে দেই প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমাদের অ্যাডমিশনের ক্লাস শুরু হতে যাচ্ছে 20 আগস্ট। সো 20 আগস্টের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে। ভর্তির জন্য লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে অথবা আমাদের নাম্বারে ফোন দিবে। আমাদের এই কোর্সে কি কি পাচ্ছে একটু সংক্ষেপে যদি বোঝাতেন। আচ্ছা, আমাদের এই যে অ্যাডমিশন কোর্স, তোমরা জানো যে ডিউ স্বপ্নবাজ নামে একটা ব্যাচ আছে আমাদের। আমরা সবসময় ডিউ অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করছি, স্বপ্ন পূরণ করে দিচ্ছি। সো ডিউ স্বপ্নবাজ অ্যাডমিশন ব্যাচ একটা আছে। সো সেই ব্যাচের মধ্যে রয়েছে সর্বোচ্চ পরিমাণ ক্লাস, বি ইউনিটের জন্য 150টা, সি ইউনিটের জন্য 205টি। হিউজ পরিমাণ ক্লাস রেখেছি। আর কি কি আছে? প্র্যাকটিস শিট আছে, লেকচার শিট আছে, মেমোরাইজিং পিডিএফ শিট আছে, পরীক্ষা আছে, মডেল টেস্ট আছে, সলভ ক্লাস আছে। আর কি প্রয়োজন? ফেসবুক সিক্রেট গ্রুপে 1 থেকে 2 ঘন্টা ক্লাস হবে। আর কি চাও তুমি ভাইয়া? অফলাইনে যা পাবা না অনলাইনে তার থেকে 2 গুণ বেশি পাবা। ঘরে বসে রিল্যাক্সে লাইভ ক্লাস করবা ফেসবুক সিক্রেট গ্রুপে। আর কি চাও তুমি? আশা করি সেরা কিছু পাচ্ছ তোমরা। অলরাইট, ভর্তির জন্য লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে অথবা ফোন দিবে। ইনশাল্লাহ এবছর তোমার স্বপ্ন পূরণ হবে আমাদের সাথে। তাহলে কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পরবর্তী লাইভ ক্লাসে। আমজাদ ভাই আছেন, জিকে নিয়ে তোমাদের কোনো টেনশন নেই, সুপারভাবে জিকেটা কমপ্লিট করিয়ে দিবে। আমাদের আরো মেন্টর আছে, তারা পেইড বেচে দুর্দান্ত ক্লাস নেবেন। ইমরান ভাই তো আছেই, তোমার স্বপ্ন পূরণে নেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি দুর্দান্ত ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।